আমরা তো এমন সময় হাসে যে সাহারি খাওয়ার অবস্থায় আজান দিতেছে, সাহারি খাইতেছে আজান দিতেছে। ঘটনাক্রমে ঘুম থেকে দেরিতে উঠলাম, খাইতে বসলাম তো আজান। এক হচ্ছে যে সময় শেষ, এটার পরে আজান নাকি আগে আজান? পরে আজান। তো আজান দিতেছে, আপনি খাইতেছেন, ওই অবস্থা করণীয় হচ্ছে লোকমা আর না দিয়ে খুব দ্রুত কুলি করে পানি খাওয়া। খুব দ্রুত পানি খাবেন, কুলি করবেন, ভাত খাওয়ার আর কোনো সুযোগ নাই। 2 নাম্বার, আমাদের মুসলিম সমাজে ইফতার পার্টি হয় না? ইফতার পার্টি হয়। এই ইফতার পার্টির মধ্যে কোনো অমুসলিমকে ইনভাইট করা যাবে না। ইফতার পার্টি, ইফতার এটা ইবাদত। সাহরি করা, শেষের খাবার, শেষ রাতের খাবার এটা ইবাদত। ইফতার করা এটা ইবাদত। ইবাদতের মধ্যে কোনো অমুসলিম অংশগ্রহণ করতে পারে না। যদি কেউ দাওয়াত করে ইনভাইট করে, এটা হচ্ছে সর্বনিকৃষ্ট নিন্দনীয় কাজ। সারাদিন রোজা রাখলাম, এতিম, গরিব, দুঃখী, মিসকিন, রাজা, বাদশাদের সাথে ইফতার করব, এইখানে কোনো অমুসলিমদেরকে ইনভাইট করা যাবে না। নবীর কথা, শ্রেষ্ঠ কথা, দামি কথা। মাহে রমজানে পেস্ট দ্বারা ব্রাশ করা যাবে না। আমরা শেষ বেলায় ইফতার আগে ব্রাশ করি পেস্টের সাহায্যে। শেষ বেলায় শুধু ব্রাশ করা যাবে, শুধু ব্রাশ, পেস্ট ছাড়া। পেস্টের মাধ্যমে আপনি ব্রাশ করবেন, রোজাটা আপনার হালকা হয়ে যাবে। এই জন্য আমরা সাহারি খাবারের পর থেকে ইফতার করা পর্যন্ত ব্রাশ করলে শুধু ব্রাশ করব, পেস্ট ব্যতীত। যদি আমরা পেস্টের সাহায্যে ব্রাশ করি তাহলে রোজা কি হবে? হালকা হয়ে যাবে। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে, আমরা এমন সময় মসজিদে আসলাম যে আসার পরে দেখি যে ইমাম ঈশার নামাজ শেষ করে তারাবিতে শুরু হয়ে গেছে। মানে ঈশার তো শেষ, তারাবি শুরু হয়ে গেছে। এখন আপনি যে আসলেন, এখন আপনি আসছেন কখন? যখন ইমাম ঈশার শেষ, তারাবিতে শুরু হয়ে গেছে। এখন আপনার জন্য করণীয় হচ্ছে ঈশার নামাজটা আদায় করা। ঈশার নামাজ আদায় না করা পর্যন্ত আপনার জন্য তারাবি না। আপনার ওয়াক্তই হয় ঈশা শেষ করার পর। আপনি পড়ছেন, তা আপনার জন্য ঈশার তারাবি রক্ত হয়েছে। আমি পড়ি নাই, আমার জন্য তারাবি রক্ত এখনো হয়নি। ঈশার শেষ পরে, ঈশার পরে তারাবি রক্ত হয়। 5 নাম্বার, রমজানে চুল, নখ এগুলা কাটা যাবে কিনা? এটা হচ্ছে জিলহজের 10 তারিখ চুল, নখ ইত্যাদি কাটা যাবে না। এটা হচ্ছে ঈদুল আজহার 10 দিন আগে এগুলা কাটা যায় না। কিন্তু মাহে রমজানে চুল, নখ ইত্যাদি এগুলা কাটা যাবে। 6 নাম্বার, রমজানে কারো যদি ফরজ গোসল হয়, গুরুত্বপূর্ণ, কারো যদি ফরজ গোসল হয়, সে যদি যে কোনো কারণে, মানে গোসলটা সে করতে পারবে না, যে কোনো কারণে সমস্যা হইতে পারে। এখন ফরজ গোসল হয়েছে, কিন্তু গোসল ফরজ হয়েছে, কিন্তু সে গোসলটা করা সম্ভব না যে কোনো সমস্যার কারণে, সেই ক্ষেত্রে সাহারি খাওয়া যাবে কিনা, আর সাহারি খালে রোজা হবে কিনা? সেই ক্ষেত্রে সাহারি খাওয়া যাবে, রোজা হয়ে যাবে। মাঝখানে ফজরের নামাজ আছে, এটা আরেকটা বিষয়। মাসআলা হচ্ছে গোসলটা ফরজ হয়েছে, কিন্তু গোসল ফরজ হওয়া অবস্থায় গোসল না করে সাহারি খাওয়া যাবে কি না? সাহারি খাওয়া যাবে, কোনো সন্দেহ আছে? তবে নিয়ম আছে, কানুন আছে। নিয়মটা হচ্ছে আপনি গোসল করে পবিত্র হয়ে আপনি সাহারি খান, নামাজ পড়েন, এটা হচ্ছে নিয়ম। এটা হচ্ছে 5 নাম্বার। 6 নাম্বার। 7 নাম্বার, 20 রাকাত তারাবি। কয় রাকাত? 20 রাকাত তারাবি। এই 20 রাকাতের মধ্যে একটা সূরা করে যদি পড়ি তাহলে 20টা সূরা লাগবে। এক সূরা করে পড়লে কয়টা সূরা লাগবে? 20টা সূরা, অথবা 10টা সূরা লাগবে। কয়টা সূরা? 20 রাকাতে 10টা সূরা লাগবে। তার বিকল্প রাস্তা আছে, তার বিকল্প রাস্তা আছে। তার বিকল্প রাস্তা হচ্ছে, আপনি ইচ্ছা করলে 20 রাকাতে 4টা সূরার মাধ্যমে 20 রাকাত নামাজ কমপ্লিট করতে পারেন। 20 রাকাতের মধ্যে 4টা সূরা। প্রথম রাকাত তাব্বাত ইয়াদা আবি, সর্বশেষ 4টা সূরার কথা বলতেছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, প্রথম রাকাতে এটা পড়লেন। দ্বিতীয় রাকাতে
কুল হুয়াল্লাহু আহাদ এটা পড়লেন, সালাম ফিরাইলেন। তৃতীয় রাকাতে নাস ফালাক, নাস ফালাক ওইটা 2 রাকাতে। এভাবে এই 4টা সূরা দিয়ে আপনি 20 রাকাত নামাজ শেষ করতে পারেন। আরো সহজ, আরো সহজ সহজ বিষয়টা হচ্ছে আপনি 2 রাকাত মানে 2টা সূরা দিয়ে 20 রাকাত নামাজও শেষ করা যাবে, কোনো সমস্যা আপনি যেই কোনো 2টা সূরা দিয়ে 20 রাকাত নামাজ শেষ করতে পারেন। যেই কোনো সূরা আপনার পছন্দ হয়, আপনার খুব ভালো পারেন, এমনকি 2টা সূরা কারো জানা নাই, নির্ভয়ে আমার মা বোনদেরকে বলতেছি, নির্ভয়ে আপনি 2টা সূরা দিয়া 20 রাকাত নামাজ শেষ করা যাবে। এর চাইতে সহজ কোনো বিষয় আছে? এর চাইতে সহজ আর কোনো বিষয় নাই। 8 নাম্বার, তারাবিতে 4 রাকাত পর পর আমরা দোয়া পড়ি। মহিলারা এই দোয়ার জন্য অনেকেই নামাজ পড়ে না। অনেক মহিলা আছে 4 রাকাত পর পর দোয়া, এই দোয়াটা একটু লম্বা, এই দোয়াও পারে না, নামাজও পড়ে না। এই দোয়া পড়া মুস্তাহাব। আপনি যেই কোনো দোয়া প্রতি 4 রাকাত পর পর পড়তে পারেন, অথবা আপনি বিশ্রামের জন্য জবানটা বন্ধ রাখতেও পারেন। দোয়া পড়তে হবে এটা কোনো জরুরি বিষয় না। আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 রাকাত পর পর, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 রাকাত পর পর, অথবা আলহামদুলিল্লাহ বলেন, তাসবিহ পড়েন। আপনি যদি নাও পড়েন তাতেও তারাবির কোনো সমস্যা হবে না। 9 নাম্বার, ইফতারের সময়, ইফতারের সময় হবার আগে আপনি ইফতার আদায় করছেন, ইফতার শুরু করলেন, এখনো ইফতারের সময় হয় নাই, মনে করেন পানি খাইছেন, 2টা খেজুর খাইছেন, তারপরে আওয়াজ শুনতেছেন, মানে ইফতারের সময় তারপর হয়েছে, এখন আপনার এই একটা রোজা নষ্ট হয়ে গেছে, এই একটা রোজা আপনার নষ্ট হয়ে গেছে। তার জন্য কনফার্ম হওয়ার পর আমি পানি, শরবত, খেজুর যাই মুখে দিয়ে দেব ইনশাআল্লাহ। সর্বশেষ, তারাবিতে আমরা মসজিদে অনেক স্পিডে অনেক মসজিদেই নামাজগুলো আদায় করে। এমন কখনো কখনো এমন হয় যে মুসল্লিরা আত্তাহিয়াতু শেষ করে দুরুদ শরীফ শুরু করছে, ইমাম সালাম ফিরাইছে, আপনার দুরুদও বাকি, দয়মা সূরাও বাকি আছে, আপনার দুরুদও বাকি, আবার দয়মা সূরাও বাকি, অথবা আত্তাহিয়াতু দুরুদ শেষ করছেন, দয়মা সূরা বাকি আছে, কিন্তু ইমাম সালাম ফিরাইছে। এই যে আপনি পড়তে পারেন নাই, তাতে আপনার নামাজের কোনো ক্ষতি হবে না। তবে ইমামের এই পরিমাণ সময় দেওয়া দরকার, এটা নামাজ, অন্য কিছু না। নামাজের তারতিল আছে, তারাবি হইলেও যে তারতিল খেলাফ না, এটা না। মুসল্লিদেরকে ওই পরিমাণ সময় দেওয়া, যাতে করে আমার মুসল্লিরা সুন্দরভাবে আত্তাহিয়াতু, দুরুদ ইব্রাহিম, দয়মা সূরা পড়তে পারে। এই 10টা বিষয় আলোচনা করলাম। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক। মাহে রমজান, মাহে রমজানের দান করার বিকল্প কিছু নাই।